ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। यः आदिनाथो भगवानादिर्ज्ञानं बुद्धि सात्मूर्तिर्महात्मा श्रीदेशिकेन्द्र करुणाम्बुराशिर्नानास्वरूपश्चरति लोके। पार्थे प्रबोधिते कृष्ण जगत कारण कुरुक्षेत्रे गीताशास्त्र करें कीर्तन व्यास ताहा करिलेन भारते प्रकाश कविताय प्रचारिते आमार प्रयास आश्रितेर कल्पतरु देवकी नंदन कृपा करि सबे करो दयाबरीशान गीतार उद्दिष्ट तुमी सर्वतत्वसार प्रणाम तमार पदे आमार सब आकार। जय श्री केशव, जय श्रीमद् भगवद गीता। आज 3रा फाल्गुन 1429 बंगाब्द बृहस्पतिवार। এই গুরুবারে এবং আজ পবিত্র বিজয়া একাদশীর উপবাসে শ্রীমদ্ ভাগবত গীতার মূল কথা অর্থাৎ সারসংক্ষেপ আলোচিত হবে। কৃপা সুন্দর এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে সমস্ত সাধুগুরু বৈষ্ণব শ্রবণ করবেন এবং অবশ্যই কোনো প্রকার ত্রুটি হলে মার্জনা করবেন। তো শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম শতক কর্মযোগ এর মূল কথা বা সার সংক্ষেপে আস্বাদন পাওয়া যায় বা দেওয়া যায়। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র, কুরু সৈন্য ও পাণ্ডব সৈন্য মুখোমুখি দাঁড়িয়ে যুদ্ধ শুরু করতে চলছে। এমন সময় পাণ্ডব পক্ষে যুদ্ধ করতে এলেন মধ্যম পাণ্ডব অর্জুন। শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি। অর্জুন বললেন, হে কৃষ্ণ, উভয় সৈন্যদলের মধ্যস্থলে আমার রথ স্থাপিত করো। কে কে আমার বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে তা একবার দেখব। শ্রীকৃষ্ণ উভয় সৈন্যদলের মধ্যে রথ স্থাপিত করে বললেন, হে অর্জুন, বিপক্ষীয় সৈন্যদলকে দেখো। অর্জুন চেয়ে দেখলেন। বিপক্ষীয় সৈন্যদলে আছেন আচার্য দ্রোণ, পিতামহ ভীষ্ম, কর্ণ, অশ্বত্থামা প্রমুখ বীরগণ এবং আত্মীয় স্বজনগণ। সকলেই অর্জুনের বিপক্ষে যুদ্ধ করতে প্রস্তুত। দেখে অর্জুনের ভাবান্তর হলো। তিনি শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, গুরুজন ও আত্মীয় স্বজন সকলে আমার সঙ্গে যুদ্ধ করবার জন্য প্রস্তুত হয়েছেন। এ যে রক্তক্ষয়ী যুদ্ধ, এ যুদ্ধে গুরুজনদের বধ করতে হবে, আত্মীয় স্বজনগণকে বিনাশ করতে হবে। স্বজনগণকে বধ করলে বংশ নাশ হবে, বংশনাশ হলে কুলনারীগণ ভ্রষ্টা হবে, তাতে কুলধর্ম নষ্ট হবে, বর্ণসংকর সৃষ্টি হবে। বর্ণসংকর নরকভোগের কারণ। জলপিণ্ডের অভাবে পিতৃপুরুষ নরকে যাবেন। দ্বিতীয়ত, রাজ্যলাভ ও সুখভোগের আশাই তো এই যুদ্ধ। যাদের জীবনপাতে যুদ্ধে জয় হবে তারা যে আমারই আপনজন। আপনজনদের রক্তপাত করে যে জয় ও রাজ্যলাভ হবে তাতে সত্যিকারের সুখ হবে কি?
এতে হবে ঘোর পাপ ও অশেষ ক্ষতি। হায়, লোভের বশবর্তী হয়ে আমি কি পাপ কাজই না করতে উদ্যত হয়েছি। এই পাপের পরিণাম কতই না ভয়াবহ হবে। ভেবে ভেবে আমার মুখ শুকিয়ে গিয়েছে, শরীর কাঁপছে, হাত হতে ধনুর বাণ খসে পড়ছে। আমি আর স্থির থাকতে পারছি না। হে কৃষ্ণ, আমি যুদ্ধ করব না। এই কথা বলেই অর্জুন ধনুর্বাণ ত্যাগ করে বিষণ্ণ বদনে রথের উপর বসে পড়লেন। অর্জুনের এই দুঃখই গীতার বিষাদ যোগ অর্থাৎ প্রথম অধ্যায়। এ হতেই গীতার উদ্ভব। তো পরবর্তী অধ্যায় সমূহে আমরা দেখব যে শ্রীকৃষ্ণ কর্ম, জ্ঞান ও ভক্তির উপদেশ দ্বারা অর্জুনের বিষাদ দূর করলেন। অর্জুন প্রবুদ্ধ হলেন। প্রবুদ্ধ হয়ে তিনি স্বীয় কর্তব্য সম্পাদনে কৃতসংকল্প হলেন। তো দ্বিতীয় অধ্যায় গীতার্থ সূত্র বা সাংখ্যযোগে 58 থেকে যে শ্লোক 60 অবধি, সেখানে যদা সংহরতে সায়ং কুর্ম অঙ্গানীব সর্বশঃ ইন্দ্রিয়াণেন্দ্রিয়ার্থেভ্যস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। আবার উচ্চারণ করছি, যদা সংহরতে সায়ং কুর্ম অঙ্গানীব সর্বশঃ ইন্দ্রিয়াণেন্দ্রিয়ার্থেভ্যস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অনুবাদ হচ্ছে, ভয় পেলে কুর্ম অর্থাৎ কচ্ছপ যেমন তার মস্তক বা মাথা এবং অন্য সব অঙ্গ সংকুচিত করে, তেমনি যিনি ইন্দ্রিয়ের বিষয় থেকে ইন্দ্রিয়গুলো প্রত্যাহার করে নেন তার প্রজ্ঞা প্রতিষ্ঠিত। বিষয় ভোগ পরাঙ্মুখ ব্যক্তি ইন্দ্রিয় বিষয় থেকে নিবৃত্ত হন বটে, কিন্তু তার বিষয়াসক্তি দূর হয় না। আর যখন পরমাত্মার দর্শন হয় তখন বিষয় ও বিষয় তৃষ্ণা চিরকালের মতো দূর হয়ে যায়। অর্থাৎ এ অর্থের শ্লোকটি হচ্ছে, বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিন রজবর্জং রসোপস্য পরং দৃষ্টা নিবর্ততে। এরপরে 60 নম্বর শ্লোকে প্রভু বলছেন, হে কুন্তিপুত্র, চিত্ত বিক্ষেপকারী ইন্দ্রিয়গণ অতি যত্নশীল শাস্ত্রজ্ঞ পুরুষের মনকেও বলপূর্বক বিষয়ের দিকে আকর্ষণ করে। অর্থাৎ যতত জ্যাপি কৌন্তেয় পুরুষস্য বিপশ্চিত ইন্দ্রিয়াণি প্রমাথিনী হরন্তি প্রসভং মনঃ। 61 নম্বর শ্লোকে, তানি সর্বাণি সংযম্য যুক্ত আশিত মৎপর বশে হি যস্যেন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। তানি সর্বাণি সংযম্য যুক্ত আশিত মৎপর বশে হি যস্যেন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। 61 নম্বর শ্লোক। শ্লোক 62-তে, ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষুপজায়তে সঙ্গাত সংজায়তে কাম কামাত ক্রোধ অভিজায়তে। শ্লোক 63-তে, ক্রোধাদ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতি বিভ্রম স্মৃতি ভ্রংশাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। শ্লোক 63 আর একবার,
ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতি বিভ্রম, স্মৃতি ভ্রংশাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। তো শ্লোক 61 থেকে 63 পর্যন্ত অর্থে আস্বাদন দিচ্ছেন অনুবাদকার। সুতরাং যোগী সেই ইন্দ্রিয়গণকে সংযত করে সমাহিতভাবে আত্মস্থ হয়ে অবস্থান করবেন, কারণ যার ইন্দ্রিয় বশীভূত তারই প্রজ্ঞা প্রতিষ্ঠিত। বিষয় চিন্তা করতে করতে তাতে মানুষের আসক্তি জন্মে, প্রবল টান জন্মে। আসক্তি থেকে তৃষ্ণা, তৃষ্ণা বাধা পেয়ে ক্রোধে পরিণত হয়, ক্রোধ থেকে বিবেক নাশ, বিবেক নাশ থেকে বিনাশ ঘটে। তো বিষয় চিন্তা করতে করতে তাতে মানুষের প্রবল টান বা আসক্তি জন্মে, সেই প্রবল টান বা আসক্তি থেকে তৃষ্ণা জন্মায়। তৃষ্ণা যখন পূরণ না হয়, সেই তৃষ্ণা বাধা পেয়ে ক্রোধে পরিণত হয়, গভীর ধ্বংসকারী রাগে পরিণত হয়। ক্রোধ থেকে বিবেক নাশ হয়, আর বিবেক নাশ থেকে সেই মনুষ্যের বিনাশ ঘটে। জয় শ্রীকৃষ্ণ, জয় অর্জুন, জয় শ্রীমদ্ ভাগবত গীতা। দ্বিতীয় অধ্যায়ের সারসংক্ষেপ অর্থাৎ সাংখ্যযোগ বা গীতার্থ সূত্রের সারসংক্ষেপে উল্লেখিত হয়েছেন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে বিপক্ষের সৈন্যদলে গুরুজন ও আত্মীয় স্বজনদের দেখে অর্জুন শোকাকুল হলেন, শোকে আকুল হয়ে গেলেন। স্থির করলেন তিনি গুরুজন ও আত্মীয় স্বজনদের বধ করবেন না। শ্রীকৃষ্ণ বললেন, অর্জুনের এই শোক অজ্ঞানতামূলক। এ শোক দূর করবার জন্য তিনি অর্জুনকে আত্মতত্ত্ব ও কর্মযোগ সম্বন্ধে উপদেশ দিলেন। শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, তুমি বুঝেও বুঝছো না, তাই শোক। যুদ্ধ করলে আত্মীয় স্বজনগণকে বধ করতে হবে, এই তো তোমার শোকের প্রধান কারণ। আচ্ছা, বধ করবে কাকে? প্রত্যেকটি লোকের দেহ আছে, আর সেই দেহের ভিতরে আত্মা আছেন। আত্মার জন্ম নাই, মৃত্যু নাই, ক্ষয় নাই, বিনাশ নাই। আত্মাকে আগুনে পোড়ানো যায় না, জলে ভিজানো যায় না, রৌদ্রে শুকানো যায় না, অস্ত্র দিয়ে কাটা যায় না, বাতাসে ওড়ানো যায় না। আত্মা নিত্য অবিনাশী ও সর্বব্যাপী। আত্মাকে কেউ হত্যা করতে পারে না, আত্মাও কাউকে হত্যা করেন না। মানুষ মরলে বা মানুষ হত্যা করলে তার শরীরটা নষ্ট হয়, আত্মা নষ্ট হন না। আত্মা অন্য দেহ গ্রহণ করে। মানুষ ছেঁড়া কাপড় ত্যাগ করে নতুন কাপড় পরে, আত্মাও সেইরূপ জীর্ণ শরীর পরিত্যাগ করে একটা নতুন শরীর গ্রহণ করেন মাত্র। এ হচ্ছে জন্মান্তর বা পুনর্জন্ম। জন্মান্তর বা পুনর্জন্মে আত্মা ঠিকই থাকেন, পরিবর্তন হয় শুধু দেহটার। দেহ নশ্বর, এর বিনাশ অবশ্যম্ভাবী। আত্মা নিত্য বলেই তোমার আত্মীয় স্বজনগণ, তুমি, আমি সকলেই পূর্বজন্মে ছিলাম, এ জন্মে আছি এবং পরজন্মেও থাকব। পূর্বজন্মে
ও পরজন্মের বৃত্তান্ত সকলে বুঝতে পারে না। বর্তমান জন্মের কথা কিন্তু সকলেই বুঝতে পারে। এই জন্য আত্মার স্বরূপ কেউই বুঝতে পারে না। সকলেই আত্মাকে আশ্চর্য কিছু মনে করে। এই আত্মা তত্ত্ব। দেহ নশ্বর ও আত্মা অবিনাশী, এটাই আত্মা তত্ত্বের মূল কথা। তো প্রভু বললেন দেহ নশ্বর, অর্থাৎ দেহ নষ্ট হয়ে যায়, ও আত্মা অবিনাশী, আত্মার কোনো বিনাশ নেই বা ধ্বংস নেই। এটাই আত্মা তত্ত্বের মূল কথা। এখন তোমাকে কর্মযোগ সম্বন্ধে বলছি, শোনো। কর্মযোগ অর্থ স্বধর্ম পালন। কর্মযোগ অর্থ স্বধর্ম পালন। স্বধর্ম পালন কর্ম ছাড়া আর কিছুই নয়। কোন কর্ম করলে পাপ হয়, আবার কোন কর্ম করলে পাপ হয় না, এ কথা জেনে কর্ম করলেই সুষ্ঠুভাবে স্বধর্ম পালন করা যায়। কর্মযোগ সুসম্পন্ন হয়। কর্ম দু প্রকার, সকাম ও নিষ্কাম। ফল লাভের আশায় যে কর্ম, তা সকাম কর্ম। আর ফল লাভের আশা না করে যে কর্ম করা যায়, তা নিষ্কাম কর্ম। সকাম কর্ম করলে কর্মফল অবশ্যই ভোগ করতে হবে, কিন্তু নিষ্কাম কর্ম করলে কর্মফল ভোগ করতে হয় না। সকাম কর্ম কাম্য কর্ম, বেদোক্ত কর্ম সকাম কর্ম। তা কামনা বাসনায় পরিপূর্ণ। কাম্য কর্মের লাভ অলাভ, জয় পরাজয়, পাপ পুণ্য প্রভৃতি নানা ফল। নিষ্কাম কর্মের দ্বারা কামনা বাসনা দূর হয়, সংযম লাভ হয়। পরমেশ্বরে মন প্রাণ সমাহিত হয়। পরমেশ্বরে মন প্রাণ সমাহিত হলে বুদ্ধি স্থির হয়। জিতেন্দ্রিয় স্থির বুদ্ধি ব্যক্তি কর্ম করেও কর্মে আবদ্ধ হন না। তো যে ব্যক্তিগণ বা যে ব্যক্তি তার সমস্ত ইন্দ্রিয়কে জয় করেছেন, সেই জিতেন্দ্রীয় স্থির বুদ্ধি, তার বুদ্ধি এক জায়গায় স্থির এবং নিশ্চল হয়ে বুদ্ধির শুদ্ধতা হয়েছে, সেই ব্যক্তি কর্ম করেও কর্মে অর্থাৎ কর্মফলে আবদ্ধ হন না। কারণ তার কোনো রূপ কামনা বাসনা নাই। মৃত্যুর পর তিনি মুক্তি লাভ করেন। সকাম কর্ম করা হয় নিজের স্বার্থে, কিন্তু নিষ্কাম কর্ম করা হয় পরার্থে, ভগবানের সৃষ্টি রক্ষার জন্য। ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে তুমি ভগবানের কাজ করছো মাত্র, এবং ভগবানই কাজের ফলাফল পাবেন, এই ভেবে নিষ্কাম কর্ম করতে হয়। অতএব হে অর্জুন, তুমি ওঠো, রাজ্য লাভ ও সুখ ভোগের আশা ত্যাগ করে ভগবানের সৃষ্টি রক্ষার জন্য যুদ্ধ করো। তো ভগবান এখানে বললেন সকাম কর্ম করা হয় নিজের স্বার্থে, কিন্তু নিষ্কাম কর্ম করা হয় পরার্থে, অর্থাৎ পরের মঙ্গলের জন্য, ভগবানের সৃষ্টি রক্ষার জন্য। এই কারণেই নিষ্কাম কর্ম অতীব শ্রেয়। তো রাজ্য লাভ ও সুখ ভোগের আশা ত্যাগ করে ভগবানের সৃষ্টি রক্ষার জন্য যুদ্ধ করো। তখন যুদ্ধে লোক হত্যা করলেও তোমার পাপ হবে না। তুমি ক্ষত্রিয়, যুদ্ধ করা তো ক্ষত্রিয়ের কর্তব্য। যুদ্ধে জয় হলে রাজ্য পাবে, মৃত্যু হলে স্বর্গ লাভ করবে। তুমি যদি যুদ্ধ নাই করো, তবে বিপক্ষীয়রা তোমাকে উপহাস করবে, তোমার দুর্নাম রটাবে। মানি ব্যক্তির দুর্নাম অপেক্ষা মৃত্যু শ্রেয়। তো তুমি যদি যুদ্ধ না করো, তবে বিপক্ষের
সমস্ত যোদ্ধারা এবং পক্ষের সকল নেতৃত্ব দানকারীরা তোমাকে ঠাট্টা করবে, উপহাস করবে যে তুমি যুদ্ধ করতে জানো না, তোমার দুর্নাম রটাবে, তোমার বীরত্বে তারা কালিমা লেপন করবে। মানি ব্যক্তির দুর্নাম অপেক্ষা মৃত্যু শ্রেয়। ইতি গীতার্থ সূত্র সাংখ্যযোগ নামক 2য় অধ্যায়ের সার সংক্ষেপ। তো 3য় অধ্যায় কর্মযোগ। এখানে উন্মোচনীতে অর্থাৎ 3য় অধ্যায়ের প্রথমেই অর্জুন প্রশ্ন করেছেন, যদি তাই হয় অর্থাৎ কর্মযোগের তুলনায় জ্ঞানযোগ যদি শ্রেষ্ঠ হয়, তবে এই হিংসাত্মক যুদ্ধকর্মে আমাকে লিপ্ত হতে বলেছেন কেন? তো 3য় অধ্যায়ের সারসংক্ষেপ, জ্ঞান ও কর্ম এই দু উপায়েই মোক্ষ লাভ করা যায়। তবে জ্ঞান জ্ঞানীর জন্য, কর্ম কর্মীর জন্য, জনসাধারণের জন্য। কেউই কর্ম ত্যাগ করতে পারে না। শরীর রক্ষার জন্য কর্ম করতে হয়। সকলেই প্রকৃতির প্রভাবে কাজ করতে বাধ্য হয়। কামনা বাসনা ত্যাগ করে কর্মফল ভগবানে অর্পণ করে কর্ম করতে হবে। আমি ভগবানের সৃষ্টি রক্ষার জন্য কাজ করছি এই ভেবে কাজ করতে হবে। এতে নিজের কর্তৃত্ব বোধ থাকবে না। কাজটি সর্বাঙ্গ সুন্দর হবে, স্বধর্ম সুসম্পন্ন হবে। তো প্রভু বলছেন কেউই কর্ম ত্যাগ করতে পারে না। শরীর রক্ষার জন্য কর্ম করতে হয়। সকলেই প্রকৃতির প্রভাবে কাজ করতে বাধ্য হয়। প্রকৃতি তাদেরকে তাড়না করে কাজে নিমজ্জিত করে। কামনা বাসনা ত্যাগ করে কর্মফল ভগবানে অর্পণ করে কর্ম করতে হবে। আমি ভগবানের সৃষ্টি রক্ষার জন্য কাজ করছি এই ভেবে কাজ করতে হবে। প্রভু বলছেন এতে নিজের কর্তৃত্ব বোধ থাকবে না। কাজটি সর্বাঙ্গ সুন্দর হবে, তাহলে স্বধর্ম সুসম্পন্ন হবে। স্বধর্ম অর্থ প্রত্যেকের নিজ কর্তব্য সম্পাদন করার পক্ষে দুটো প্রতিবন্ধক আছে, একটি কাম, অপরটি ক্রোধ। কাম ও ক্রোধ দুর্জয় রিপু, এদের বশীভূত না হলেই এরা বশে আসবে। তো প্রভু অর্জুনকে বলছেন স্বধর্মটা কি? স্বধর্ম অর্থ প্রত্যেকের নিজ কর্তব্য, যা করা উচিত সেটাই হচ্ছে স্বধর্ম। নিজ কর্তব্য সম্পাদন করার পক্ষে দুটো প্রতিবন্ধক আছে বা বাধা আছে, একটি হচ্ছে কাম, অপরটি হচ্ছে ক্রোধ। তাই কাম ও ক্রোধ দুর্জয় রিপু। এই কাম ও ক্রোধকে সহজে জয় করা যায় না। এই দুটো শত্রুকে সহজে জয় করা যায় না, জেতা যায় না। তাই কাম ও ক্রোধ দুর্জয় রিপু, এদের বশীভূত না হলেই এরা বশে আসবে। যদি আমরা এই কাম এবং ক্রোধের বশীভূত না হই, তার অধীনে আমরা না যাই, তাদের কথা না শুনি, তবেই কিন্তু এরা বশে আসবে। অতএব আত্মজ্ঞানের দ্বারা ভগবানে চিত্ত সমর্পণ করতে হবে। আত্মজ্ঞানের দ্বারা ভগবানে আমাদের মনটাকে সমর্পণ করতে হবে, তাতে সকল কামনা বাসনা দূর হবে। তখন নিষ্কামভাবে কর্ম করলে অন্তে অর্থাৎ শেষে সিদ্ধিলাভ সহজ হবে। ইতি কর্মযোগ নামক 3য় অধ্যায়ের সারসংক্ষেপ। এবার 4র্থ অধ্যায় জ্ঞানযোগ। এই জ্ঞানযোগে 4র্থ অধ্যায়ের সারসংক্ষেপে আস্বাদন হবে। তো ঈশ্বরের জন্ম নেই, মৃত্যু নেই, তিনি নিত্য সনাতন।
ঈশ্বর হচ্ছেন নিত্য পদার্থ, অর্থাৎ তার কোনো ক্ষয় নেই বা বিনাশ নেই বা ব্যয় নেই, এবং সনাতন অর্থ হচ্ছে তিনি চিরন্তন, তিনি আছেন, পূর্বে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। তথাপি তিনি নিজের মায়া দ্বারা শরীর গ্রহণ করেন, পৃথিবীতে অবতীর্ণ হন। পৃথিবীতে যখন পাপ বৃদ্ধি পায় ও অধর্মের মাত্রা বেড়ে যায়, তখনই তিনি অবতীর্ণ হন, অর্থাৎ অবতার হয়ে পৃথিবীতে আসেন। এসে তিনি দুটো কাজ করেন। একটি কাজ দুষ্টের দমন ও সাধুদের রক্ষণ, আর দ্বিতীয়টি হচ্ছে ধর্ম সংস্থাপন, অর্থাৎ যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান বলছেন, যখনই ধর্মের পতন ও অধর্মের উত্থান হয়, তখনই আমি নিজেকে সৃষ্টি করি, অর্থাৎ দেহ ধারণ করে অবতীর্ণ হই। সাধুগণের রক্ষার জন্য, দুষ্টগণের বিনাশের জন্য এবং ধর্ম প্রতিষ্ঠার জন্য আমি যুগে যুগে দেহ ধারণ করে অবতীর্ণ হই। চতুর্থ অধ্যায় জ্ঞানযোগের 7 এবং 8 নম্বর শ্লোক। ওই সেই একই কথা, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তো ভগবানের এই অবতারত্ব ঠিকভাবে বুঝতে হবে, মনে রাখতে হবে যে ভগবান অবতার রূপে এসে নিষ্ক্রিয় হয়েও নির্লিপ্তভাবে কর্ম করেন। এটা জানতে পারলেই লোক ভগবানে আত্মসমর্পণ করতে পারে এবং নিষ্কাম কর্মের দ্বারা সিদ্ধি লাভ করতে পারে। তার আর অন্য কোনো সাধনার প্রয়োজন হয় না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, নানা লোকে নানাভাবে আমার ভজনা করে, যে যেভাবে আমার ভজনা করে তাকে আমি সেভাবেই তুষ্ট করি। যারা অন্য দেবতার পূজা করে তারাও শেষ পর্যন্ত আমাকেই লাভ করে। আমি গুণ ও কর্ম অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই 4 বর্ণের সৃষ্টি করেছি, কিন্তু প্রকৃতপক্ষে আমি অকর্তা ও বিকার রহিত। পূর্ববর্তী মুক্তিকামী ব্যক্তিগণ এরূপভাবে কর্ম করে গিয়েছেন। তুমিও সেই আদর্শে নিষ্কামভাবে কর্ম করো। কর্মের 3টি স্বরূপ, কর্ম, অকর্ম ও বিকর্ম। কর্ম মানে বিহিত কর্ম, অর্থাৎ নিজ কর্তব্য। অকর্ম মানে কর্ম ত্যাগ, অর্থাৎ কর্ম বাদ দেওয়া। বিকর্ম মানে অপকর্ম। যিনি কর্তৃত্বাভিমান ত্যাগ করে কর্ম করেন তার কর্মই অকর্ম হয়। তো আবার বলি, কর্মের 3টি স্বরূপ, কর্ম, অকর্ম, বিকর্ম। কর্ম মানে বিহিত কর্ম, অর্থাৎ নিজ কর্তব্য সেইগুলো। অকর্ম মানে কর্মত্যাগ করা। বিকর্ম মানে অপকর্ম। যিনি কর্তৃত্বাভিমান ত্যাগ করে কর্ম করেন তার কর্মই অকর্ম হয়, অর্থাৎ আমি যে করছি সেই অভিমান ত্যাগ করে যিনি কর্ম করেন তার কর্মই অকর্ম হয়। আর বিকর্ম কাকে বলা হচ্ছে? বিকর্ম মানে অপকর্ম, মন্দ কাজ। যার
কর্তৃত্বাভিমান নেই, তিনি অবিহিত কর্ম করলেও ওই কর্মের ফলভাগী হন না। যার আমি করছি এই অভিমান নেই, তিনি অবিহিত অর্থাৎ অমঙ্গলজনক কর্ম করলেও ওই কর্মের ফলভাগী হন না। এই কর্ম নিষ্কাম কর্ম। নিষ্কাম কর্ম ঈশ্বরের কর্ম। ঈশ্বরের প্রীতির জন্য বা আরাধনার জন্য যে যজ্ঞ সম্পাদন করা হয় তাও বিহিত কর্ম, তা নিষ্কাম কর্ম। যজ্ঞ অনেক প্রকার, দ্রব্যযজ্ঞ, তপযজ্ঞ, যোগযজ্ঞ, স্বাধ্যায় বা জ্ঞানযজ্ঞ ইত্যাদি। প্রতি যজ্ঞই ব্রহ্মের উদ্দেশ্যে করা হয়, অর্থাৎ ভগবানের উদ্দেশ্যে। যজ্ঞ দ্বারা জ্ঞান লাভ হয়। সর্বভূত এবং আমার আত্মা এক, এই বোধই জ্ঞান। তো সর্বভূত অর্থাৎ যা কিছু সৃষ্ট হয়েছে এবং আমার আত্মা এক, এই বোধই জ্ঞান। জ্ঞানের দ্বারা শোকাদি মোহ দূর হয়, সমস্ত পাপ বিনষ্ট হয়, কর্মবন্ধন থাকে না। গুরুর উপদেশে এই জ্ঞান দেওয়া যায়। তারপর সাধনা অর্থাৎ নিষ্কাম কর্ম দ্বারা তা আয়ত্ত করতে হয়। তো জ্ঞানের দ্বারা শোক আদি মোহ দূর হয়, সমস্ত পাপ বিনষ্ট হয়, কর্মবন্ধন থাকে না। গুরুর উপদেশে এই জ্ঞান দেওয়া যায়। তারপর সাধনা অর্থাৎ নিষ্কাম কর্ম দ্বারা তা আয়ত্ত করতে হয়। তো গুরুর উপদেশে এই জ্ঞান দেওয়া যায়, তারপরে সাধনা অর্থাৎ নিষ্কাম কর্ম দ্বারা তা আয়ত্ত করতে হয়। বিশ্বাস ধর্মের মূল। বিশ্বাস জ্ঞানেরও ভিত্তি। বিশ্বাস ছাড়া জ্ঞান লাভ হয় না। তো বিশ্বাস ধর্মের মূল, বিশ্বাস জ্ঞানেরও ভিত্তি। বিশ্বাস ছাড়া জ্ঞান লাভ হয় না। বিশ্বাসে শ্রদ্ধা বাড়ে, সংযম অভ্যাস সহজ হয়। শ্রদ্ধাবান ও জিতেন্দ্রীয় ব্যক্তি জ্ঞান লাভের অধিকারী। জ্ঞানের বলে সকল সন্দেহ দূর হয়। জ্ঞানযোগী ঈশ্বরে একনিষ্ঠ হয়ে নিষ্কাম কর্ম করে ধন্য হন। তার কর্মযোগও সুসম্পন্ন হয়। এটি জ্ঞানযোগ নামক চতুর্থ অধ্যায়ের সার সংক্ষেপ।